আর আদিটা তো হয়ে গেছে, তারপরে যাব পিঙ্কির জন্য কুর্তা যেটা সেট এটা খুঁজতে। দেখো দেখতে থাক। এই যে এটা আমার পছন্দ হয়েছে না, এটা নিয়ে নিচ্ছে, বিয়ে টিয়েতে পড়তে পারবে। এখানে একটা দুর্গা পূজা হচ্ছে, এই যে দুর্গা মা, ওই যে হ্যাঁ ওই যে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অমৃতাস ডেইলি ডোজ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা খুব ভালো আছি, ডেফিনেটলি ভালো থাকবে, কারণ আজকের থেকে হয়ে গেছে পুজো শুরু। আর শুভ মহাসপ্তমী সবাইকে। তার আগে হ্যাপি 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 দুর্গা পূজা। বাস বনের ভিতর ঢাক বাজে, আজকের থেকে দুর্গা পূজা শুরু আমাদের এখানে, স্পেশালি কলকাতায় তো শুরু হয়ে গেছে, কথা বলে লাভই নেই। তো যাই হোক, আজকে বিকাল মানে রাত্রিবেলা ঘুরতে যাওয়ার ইচ্ছে তো আছে, প্যান্ডেলে যাওয়ার, বাট তার আগে কিছু শপিং বাকি আছে, নিধির জন্য বাকি আছে, প্লাস আমার মা বোনের সাথে বিকালবেলা যাব বাজারে, দুপুর দিকেই ইচ্ছা আছে বের হওয়ার। তো সেগুলো যাব, বাজার হোক, রাত্রিবেলা যদি সম্ভব হয় সামনে সামনে ঘুরে আসবো। আর এইদিকে তোমাদেরকে বলছি, এখন সঙ্গী আসবে, ওই দুটো তিনটে জিনিস আছে ও নিতে আসবে আমার বাড়ির থেকে। আর এখন মোটামুটি 11:30 মতো বাজে, কাজ আমার সব কাজ শেষ, এখন শুধু ব্রেকফাস্ট করব, তারপর কাজগুলি স্টার্ট করব। আর হ্যাঁ, আমার কিন্তু একটা দুর্গাপূজাতে শাড়িও নিয়েছি নতুন, যেটা আমার শাশুড়ি মা পাঠিয়েছে, তো সেটাও তোমার সাথে শেয়ার করবো। তো চলো আজকে তো ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি। ওয়েদার আজকে সুন্দর, মানে হালকা হালকা রোদ আছে, তেমন রোদ নেই। আর হাতে আছে ব্রেকফাস্ট, গরম গরম পরাঠে, প্লেন পরাঠা আর পেঁয়াজ আলু দিয়ে ভাজা, একটু বেশি ভাজা হয়ে গেছে। যাই হোক, এটাই হলো ব্রেকফাস্ট। একবার ব্রেকফাস্টটা সেরে নিই, তারপর বাদ বাকি কাজ সারবো। তো লাঞ্চ করা আমার হয়ে গেছে। এবার তোমাদেরকে দেখাবো আমার শাশুড়ি মা যে শাড়িটা আমার জন্য পাঠিয়েছে, মানে আমি অর্ডার করেছি, মানে ওদিক থেকে টাকা পাঠিয়েছিল। তো সেটা দেখানোর আগে দেখাবো, গতকাল আমি কিছু মেকআপের জিনিস এনেছি, তো যেটা তোমাদের সাথে শেয়ার করবো। সবচেয়ে ইন্টারেস্টিং, মানে আমার খুব পছন্দ হয়েছে, সেটা হলো এই লিপ শেডটা। কি করছিস? তো এটা হলো মার্স কসমেটিকের, দেখতেই পারছো তোমরা, মার্স কসমেটিকের। এত সুন্দর, দেখো বাইরে থেকেও সুন্দর, আর ভেতরে মানে ভেতরে দেখাচ্ছি, তার আগে দেখায় লিপ শেডটা, যেটা আমি এখন অ্যাপ্লাই করা আছে আমার। আর এই কালার নাম্বার হলো 14 নাম্বার। এত সুন্দর কালারটা, আমার মুখে তো এরকম দেখাচ্ছে, বাট সবার স্কিন টোনে মানে বেশি পরিষ্কার মানুষদের আরো সুন্দর দেখাবে। কালারটা ভিতর থেকে একবার তোমাদের দেখাই, এত পছন্দ হয়েছে আমার, কি বলবো তোমাদেরকে, অনেকদিন পর মনের মতো খুঁজে পেয়েছি। তো এই হলো লিপস্টিকটা, ভাববো তোমাদেরকে শেয়ার করে দিই। প্রাইস নিয়েছে এটার 290, হ্যাঁ 290, 280, 290 সামথিং এরকমই। তো যাই হোক, ভাবলাম তোমাদেরকে এই লিপ শেডটা শেয়ার করে দিই। তো চলো এবার শাড়িটা তোমাদেরকে দেখাই, দেরি না করে। আমার মেয়ে একদম অবস্থা খারাপ করে দিয়েছি। এই হলো শাড়িটা, দেখো এই দিক থেকে দেখাচ্ছি। শাড়িটা ডুয়েল কালারের, এটা আমি নিয়েছি ফ্লিপকার্ট থেকে, প্রাইস নিয়েছে 900। কিছুদিন আগে, মানে অনেকদিন আগে এসছে, বাট ব্লগে দেখানোর আমি একদম মনেও ছিল না, ভাবলাম দেখিয়ে দিই। তো এটা এখনো কিছু বানাইনি, আমি ব্লাউজ কিছু কাজ করিনি, পরবো পরে, দুর্গাপূজা পরে কোনো ফাংশনে পরবো তখনই। তো খুলে একবার তোমাদের দেখাই, এত সুন্দর এসছে, আমি সামনের থেকে তোমাদের দেখাচ্ছি। এই লেসে দেখো ডিজাইন করা আছে, কি সুন্দর স্টোনের, আমার এত পছন্দ হয়েছে শাড়িটা। ডুয়েল কালার, আরো সুন্দর। আমি আঁচলটা তোমাদের দেখাই, আঁচলটা দেখো আরো সুন্দর লাগছে, ডুয়েল কালারের, পেঁয়াজি কালার। এটা হলো মানে একটু খৈরি ডার্ক কালারের। দেখো এই হলো আমার শাড়ি, পুরোটার মধ্যে এরকম সিকোয়েন্স না, এটা যে স্টোন টাইপের, দেখতে কি বলে আমি জানি না, এই স্টোনের কাজ আছে পুরো শাড়িতে, আর পুরো ডুয়েল কালার। তো এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ মা। মা আমাকে বলেছিল তোমার যেটা পছন্দ ওটা নিয়ে নাও। তো আমাকে ফোন করে বলে শাড়িটা এত ভালো লেগেছে, হ্যাঁ শাড়িটা এত পছন্দ হয়েছে আমারও, আমিও আসলে পরবো। ঠিক আছে পরবি, মা তো পরে না এইসব শাড়ি। আর এইদিকে হলো, এটা হলো ব্লাউজ পিস, একদম বাজে ব্লাউজ পিসটা, বাট বানাতে হবে, বা ব্ল্যাক যদি থাকে আমি দেখে নেব, আদারওয়াইজ এটাই বানাতে হবে। কোনো ডিজাইন থাকলে ভালো লাগতো, উপায় তো নেই। তো যাই হোক, এটাই ছিল শাড়ি, চট করে তোমাদের দেখিয়ে দিলাম। এই দেখো পুরোটার মধ্যে এরকমই কিন্তু কাজ করাই আছে। তো বাস, এবার তোমাদের সাথে সোজা বাজারে যাওয়ার সময় কথা বলছি। গুড ইভিনিং এভরিওয়ান, রেডি হয়ে গেছি। এই দেখো আজকে এই টি শার্টটা পরলাম, রেডি হয়ে গেছি। আমি আর মেয়ে এখান থেকে লালগণেশ পর্যন্ত যাই, বাবা ওইদিকে সবাই মিলে আসছে। বাজারে কোন বাজারে কি যাবো, লালগণেশে যাওয়ার কথা ছিল, কত দূর যাবো। এটা কি হচ্ছে, মেয়ে কি পড়েছে দেখাই তোমাদেরকে। দেখো এই যে আজকে থেকে গুন্নুর দুর্গাপূজা শুরু হয়ে গেছে। বলো নতুন ড্রেস পরেছো? নতুন ড্রেস পরেছি। আচ্ছা এটা কাকে দেবে, এটা কাকে দেবে, এটা দেবাইকে দেব। কি বলবে দিয়ে?
ওয়েলকাম বলবে দুর্গাপূজার ড্রেস কিনেছি দাদা ভাই। তো এবার আমরা বাস বের হচ্ছি। হ্যাঁ ঠিক আছে, বুঝে গেছি। ওই দেখো দাঁড়িয়ে আছে মা, ওরা। চলো। বা ওই শাড়িটা মা, ওই যে নাহারকাটিয়া থেকে না, সুন্দর লাগতেছে। কিরে বলো, কি বলো, বলারটা বলো, বলো তুমি পড়বে। কি কালার? আসো আসো। তো আমরা এখন খুচরা বাজারেই আসছি, ওখানে কিছু পছন্দ হয়নি, আর আদির জন্য এটা নিয়েছি। মা দেখাও, আদির জন্য এই যে এই টি শার্ট আর প্যান্টটা নেওয়া হলো, সুন্দর লাগছে এটার সাথে। আর পিঙ্কির জন্য অনেক কোটা দেখছিলাম, বাট সামহাও মানে পছন্দ হচ্ছে না, পছন্দ না, সুন্দর সুন্দরী, ওকে মানাবে না, যার জন্য নেওয়া হলো না। আর এইটাই ফাইনাল আদির জন্য, ভালো লাগছে, সুন্দর। চলো। কিলো কিলো ও পইরা গেছে। চলো চলো। আজকে আমরা ট্রিপলসে আসছি, আরেকবার এসে আন্টিকে ভিডিও করেছিলাম। ভালো আছে আন্টি? পুরো ব্যস্ত আজকে, অনেক ব্যস্ত। তো অফার আছে ভালো? আজকে ভালো অফার আছে, দশমী পর্যন্ত 1000 এর জিনিস নিলে আমি যে কোনো একটা সারপ্রাইজ গিফট দিব। যা ভালোই, আসবে সবাই এখানে। ওটাই আমরা দেখছি, পছন্দ হচ্ছে, সুন্দর সুন্দর জিনিস একদম। দেখো ও মা, এরকম মধ্যে নাও যেটা তুমি বিয়াতে পড়তে পারবা, বুঝছো? বড় দেখে একটু নাও যেটা বিয়াতে পড়তে পারবা। দেখো দেখো কয়েকটা দেখো, তাও বুঝবা। মানে গোল্ডেন গুলি নিলে যে বিয়াতে ইয়াতে পড়তে পারবা, এই জন্য কইলাম। দেখা এগুলি মা, দেখো এগুলি সুন্দর লাগতেছে না? হ্যাঁ দেখবা একবার খুললা। হ্যাঁ লেস কম, ঠিক আছে দেখো একবার খুললা, দেখো কি কি আছে। সুন্দর লাগছে এই কানেরটা, দেখি। হ্যাঁ ভালো লাগে না? ভালোই লাগতেছে আমার। দেখো তুমি দেখো কয়েকটা। কই রে ওরা, কই পিঙ্কি, ওরা কই? ও এই ইয়ারিংটা সুন্দর লাগছে মার জন্য, তো এটা নিচ্ছি, এটা নিচ্ছি। আরও মা চয়েস করছে ওখানে, দেখো কি কিউট লাগছে, এটা রিংটা খুব সুন্দর। থাক, এই যে এটা মার পছন্দ হয়েছে না, এটা নিয়ে নিচ্ছে, বিয়ে টিয়েতে পড়তে পারবে। না না না, এটা না, এটা না, এটা হ্যাঁ ওটা বেশি বড়, এটা আর এটা, এটা দেখতেছি, ঠিক আছে দুইটাই পরে দেখো। দেখো কসমেটিক গুলো এখান থেকে নিয়ে নিচ্ছি, আর আদিটা তো হয়ে গেছে, তারপরে যাব পিঙ্কির জন্য কুর্তা যেটা সেট, এটা খুঁজতে। দেখো দেখতে থাকো। তো মারটা তো হয়ে গেল, বাকি কি কি লাগবে দেখে নিই। না এত ভিড়, মানে কি বলবো, দোকানে তো পুজোতে বের হয়ে যদি ফুচকা না খাই, তাহলে পুজোতে বের হওয়ার কোনো মাইনে আছে বলো? যেখানে বের হয়ে শপিং, যেখানেও ফুচকা ইজ মানে ভেরি ইম্পর্টেন্ট। তারপর ওখান থেকে বের হয়ে পিঙ্কির জন্য, মানে আমার বোনের জন্য ড্রেস নিতে গেলাম। এই দেখো এই মার্কেটটা নতুন খুলেছে এখানে, আর দেখছি ভালো ভালোই কুর্তা সেট আছে। দোকানে এত গরম, এত ভিড়, ঢোকাই যাচ্ছে না। তো বললাম এই জায়গাটা ফাঁকা আছে, চল যাই। এটা কিন্তু একদম লাল গণেশের রাইট সাইডে, গণেশগুড়ি মানে গণেশ মন্দিরের অপোজিটে। তো এখান থেকে অনেক কটাই দেখলাম, অনেক কটাই এখানে পছন্দ করলাম। তো এই ব্লুটা খুব পছন্দ হয়েছিল, বাট পরে যেটা দেখিয়েছে আলিয়া কাটের, এটা অতটা ভালো লাগছে না, বাট তোমাদের পরে দেখাচ্ছি। ওইটাই পেয়ে গেছি সাইজ মতো, এত সুন্দর হয়েছে কুর্তাটা। পিঙ্কিকে বললাম একবার পরে দেখো, তো ড্রেসের উপরে পড়েছে, এর জন্য বোঝা যাচ্ছে না। কুর্তাটা খুব সুন্দর হয়েছে, মানে পুরো আনারকলি সেট, খুব সুন্দর হয়েছে। প্রাইসও ডিসেন্ট প্রাইস নিয়েছে এটা, মানে ভালোই, প্রাইসও ঠিক আছে, ওখানে মোটামুটি দাম করা যায় আর কি। তারপর ওখান থেকে জুতার দোকানে গেলাম। তো এখন আমরা আসছি মার জন্য জুতো নিতে। পিঙ্কি নিবো নাকি মা জুতা? হ্যাঁ, তো মার জন্য জুতো নিচ্ছি। আর এখান থেকেই পিঙ্কির সামনের থেকেই ওর সালবার, মানে এখন ফেন্সি বাজে বা অন্য জায়গায় যাওয়ার দরকারই নেই, আমাদের লালগঞ্জ এরিয়ায় প্রচুর মার্কেট, প্রচুর সব এখান থেকেই কিনা যায়। আর এভারেজ রেঞ্জ, মানে মোটামুটি ভালোই সব কিছু পাওয়া যায়। যাই হোক, এবার মার জুতোটা হচ্ছে, দেখ তোমাদেরকে দেখাচ্ছে। মা এখান থেকে দেখছি অনেক কটাই। ও মা, এটা 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 এই পড়লো। ও আচ্ছা, ধরো তো, ধরো ধরো ধরো, কিন্তু সুন্দর লাগতেছে তো, পায়ে দাও, কালারটা সুন্দর তো।
এটা দেখেছিলাম মা ওদের জন্য, মা বলে এক টাইপের কত নেব, দেখি দে। এইগুলি মা ওদের, এইগুলি ভালো লাগে, সুন্দর ছিল জুতোটা, জানি না, দেখি আমার তো ভালো লাগতেছে, দেখো সুন্দর। হ্যাঁ দেখো আরাম নাই, একটু শক্ত শক্ত না তো, নরমের মধ্যে মা যে ওগুলি হইব নরমে। এখানে দুর্গাপূজাতে একটু ঢুকুম বাবা, দাঁড়াও। এখানে একটা দুর্গাপূজা হচ্ছে, এই যে দুর্গা মা, ওই যে, হ্যাঁ ওই যে গান গাইতেছে, এখানে ফাংশন হইতেছে তো, হ্যাঁ তো ওই যে ফাংশন, চলো। হ্যাঁ মা। তো এবার বাড়িতে এসে আমি রান্না করলাম ইলিশ মাছের মাথা দিয়ে আলু বেগুনের একটা তরকারি করেছি, আর ইলিশ মাছের লেজা ভাজলাম। আমার বর খায় না লেজা, তাই ওর জন্য না, আমার জন্য ইলিশ মাছের তেল আর ভাজা। আর এইদিকে চলছে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ, আর লাস্টে ইন্ডিয়া জিতেছে, মানে আমার বরের খুশি বলার মতো না। তো আজকে ভিডিওটা এইটুকুই, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য বাই বাই।